আসরের পরে কিন্তু লম্বা সময় থাকে না ভাই। আমরা আমাদের নিয়তে বসে যাই। একজন বন্ধু কোনো দিকে তাকাইবেন না, একজন দিনী ভাই ওটা বসা করবেন না। এই দিনী মাজলিসে আপনারা চলে আসুন। এই মাজলিসের মধ্যে আসলে সব, বসলে সব। ও যুবক বন্ধুরা, প্লিজ বাবাজি দিলটা নরম করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তার গোলামি। আল্লাহ রাব্বুল আলামিন খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সিজদা দিয়া বলেন আল্লাহু আকবার। বান্দা, আমি আল্লাহ জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহর গোলামি করার জন্য। আমাদেরকে অনর্থক আল্লাহ বানায়নি। তাহলে দুনিয়ার জগতে আল্লাহ আমাদেরকে প্রেরণ করলেন তার গোলামি করার জন্য। ও বাবাজি, এই দুনিয়াতে হাসি তামসা করিয়া, রং তামসা করিয়া জীবনকে দিলাম বরবাদ করিয়া, শয়তানের দুধের মধ্যে পড়িয়া গুনাহ করে জীবনকে বরবাদ করে দিলাম। কি জবাব দিবা কিয়ামতের কঠিন ময়দানে? ও বাবাজি, দুনিয়ার জগতে কিন্তু আপনার চিরস্থায়ী শান্তির জায়গা নয়। এই যে কোনো সময় হাসি আবার কোনো সময় কান্না, দুনিয়ার জগতে হাসি কান্নার দুনিয়া, হাসি কান্নার দুনিয়া। যখন আপনার ঘরের মধ্যে একটা সুসংবাদের খবর পাইলেন, আপনার সন্তান লন্ডন অথবা আমেরিকা চলে গেল, আপনার সন্তান ফ্রান্স, স্পেন, বিভিন্ন বড় বড় রাষ্ট্রের মধ্যে চলে গেল, ঘরের মধ্যে ফুর্তি আমোদ শুরু হয়ে যায়, ঘরের মধ্যে আনন্দ উল্লাসের ঝড় উঠে যায়। যখন আপনার সন্তানটা লন্ডন অথবা আমেরিকা যে কোন রাষ্ট্রে চলে গেল, যাওয়ার পরে বলে আম্মু, ও আব্বু, আমার তো অবস্থা খারাপ, আমার তো পাসপোর্টের মধ্যে বেড়া লেগে গেছে, 10 বছর জেল খাটতে হয়। কয় বছর? 10 বছর অথবা 15 বছর জেল খাটতে হয়। কিছুক্ষণ আগে ছিল ঘরের মধ্যে আনন্দ, যখন বলছে জেল খাটতে হয়, এখন দেখা যায় কান্নার রোল হয়ে গেছে। এজন্য বাবাজি, এই দুনিয়াটা তো হলো হাসি কান্নার দুনিয়া। আপনার সন্তান হয় না, সন্তান হয় না, বিয়ে করেছেন 10, 11, 12 বছর হয়ে গেছে। যখন আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ আপনি আমাকে একটা সন্তান দাও, সন্তান দাও, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা সন্তান দান করলেন। ওই সন্তান ভাইয়া বিভিন্ন জায়গায় আপনি ফোনের মধ্যে বলেছেন, ও কলিমুল্লাহ, তোমার ভাতিজা হয়েছে, এই তোমার একজন ভাইফোঁত হয়েছে। এভাবে যখন জায়গায় জায়গায় ফোন দিয়ে বলতেছে, ঘরের মধ্যে একটা আনন্দ শুরু হয়ে গেছে, তাই না? আনন্দ শুরু হয়ে গেছে, ঘরের মধ্যে একটা আনন্দ শুরু হয়ে গেছে। আর যখন সন্তান জন্ম নিল, নেওয়ার পরে সন্তানের আকিকা করবে, মিষ্টি বিতরণ করবে, এভাবে আনন্দের একটা জায়গা হয়ে গেছে। যখন সন্তান আপনার অসুস্থ হইয়া মারা গেল, তখন থেকে কান্না শুরু হয়ে যায়, ঠিক আছে না? কান্না আবার শুরু হয়ে যায়। এজন্য দুনিয়াটা হাসি কান্নার দুনিয়া, কেউ চিরস্থায়ী সুখে নাই। লন্ডনে বলেন, আমেরিকানে বলেন, আপনার বিভিন্ন বড় বড় লোক বলেন, বুঝছেন, আপনার সবার আপনার শান্তিও আছে, অশান্তিও আছে, ঠিক আছে? শান্তিও আছে, অশান্তি, এটা চিরস্থায়ী শান্তির জায়গা নয়। তাহলে পরকালে 2টা অবস্থান রয়েছে। পরকালে 2টি অবস্থান, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। ও বাবাজি, ও বন্ধুরা আমার, পরকালের 2টা অবস্থান রয়েছে, একটা হলো জান্নাত আর একটা জাহান্নাম। জান্নাতের মধ্যে স্থায়ী আনন্দ আছে না নাই? জান্নাতের মধ্যে স্থায়ী আনন্দটা কিন্তু আপনার স্থায়ী, অস্থায়ী নয়। আর দুনিয়ার আনন্দ এটা অস্থায়ী, বুঝছেন? এই দেখেন আপনার মানে অশান্তি, আবার কিছুক্ষণ পর শান্তি শুরু হয়ে গেছে, আবার কিছুক্ষণ পর অশান্তি শুরু হয়ে যায়। এজন্য দুনিয়াটা হলো হাসি কান্নার দুনিয়া। আর পরকালে 2টা অবস্থান রয়েছে,
একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। জান্নাতের মধ্যে শুধু আনন্দ আর আনন্দ, সেখানে আরামের জায়গা, আর জাহান্নামের মধ্যে অশান্তির বাসস্থান, সেখানে আরামের কোনো গন্ধ নাই। সুরে বলেন ঠিক কিনা? لا يسمعون فيها لغوا ولا تأثيما إلا قيلا سلاما سلاما لا يسمعون فيها لغوا ولا تأثيما। জান্নাতের মধ্যে কোন ধরনের অশ্লীল ভাষা শুনতে পাইবা না, জান্নাতের মধ্যে খারাপ কোন গালিগালাজ পাইবা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের মধ্যে শুধু শান্তি আর শান্তি, জান্নাতের মধ্যে শুধু সালাম আর সালাম, জাহান্নামের মধ্যে শুধু অশান্তি আর অশান্তি। ইন্নাল আবরারা লাফি নাঈম, নেককাররা জান্নাতের মধ্যে চলে যাবে। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, বদকাররা জাহান্নামের মধ্যে চলে যাবে। তাহলে আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? বলেন তো, জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? যদি আমরা জান্নাতে যেতে চাই তাহলে আল্লাহর রাসূলের তরিকা মতো জীবনকে আমাদের সাজানোর দরকার আছে না নাই? আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওই আয়াতের মধ্যে আমার আল্লাহ ডাক দিয়া বলেন, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, নবীজি, ওগো নবীজি, আপনার উম্মতদেরকে জানিয়ে দাও, তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই তাহলে যেন আপনি নবীর অনুসারী হয়ে যায়। যারা আপনি নবীর অনুসারী হয়ে যাবে, আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। আর আমি আল্লাহর ভালোবাসা যারা পেয়ে যাবে, আমি আল্লাহ তাদের গুনাহ খাতা ক্ষমা করে দিব। আমি আল্লাহ গুনাহ ক্ষমা করে আমার তৈরি জান্নাতের মধ্যে দাখিল করে দিব। বলেন সুবহানাল্লাহ। বাহর দিন ওয়া বাহর দুনিয়া বাহরুনাম, আল্লাহ আল্লাহ করদাবায়াদ ওয়াসসালাম। বাহর দিন ওয়া বাহর দুনিয়া বাহরুনাম, আল্লাহ আল্লাহ করদাবায়াদ ওয়াসসালাম। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হয়, अल्लाह अल्लाह मोमिनों का गुलामों का आशिकों का काम है। कुल इन कुंतुम तुहिब्बून अल्लाह फत्तबिऊनी युहब्बिबकुम अल्लाह व यगफिर लकुम ज़ुनूबकुम वल्लाहु गफूरुर रहीम। আল্লাহ বলেন নবীজি, আল্লাহ বলেন কি নবীজি, তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, আপনার অনুসারী যেন হয়ে যায়। যারা আপনার অনুসারী হয়ে যাবে তারা আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। আর আমি আল্লাহর ভালোবাসা যারা পেয়ে যায়, আমি আল্লাহ তাদের গুনাহ খাতা ক্ষমা করে দিব। আল্লাহ যদি আমাদের গুনাহ ক্ষমা করে দেন, আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে আমাদেরকে দাখিল করে দিবে। তাহলে জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? যদি হে মুসলমান ইমানদার, যদি আমরা জান্নাতের মধ্যে যেতে চাই, আমরা নবীজির সুন্নত তরিকা মতো জীবনকে গড়তে হবে। আজ আমাদের সমাজে আল্লাহর রাসূলের সুন্নত তরিকা নেই। মানুষ ধ্বংসের পথে, দিন দিন মানুষ ধ্বংসের পথে চলে যাচ্ছে। চুলের কাটিং দেখলে আপনার বুঝে যায় না সে মুসলমান না হিন্দু। দাড়ি নেই, দাড়ি এমন একটা বরকতি জিনিস, এই পবিত্র দাড়িকে আপনার সেলুনওয়ালার হাতে দিয়ে আসে। জুড়ে বলেন ঠিক কিনা? সেলুনওয়ালাকে বলে, হ্যাঁ সেলুন নাফিদ ভাই, আমি তোমার অত টাকা দিব, তোমার আমি 500 টাকা দিব, তুমি আমার দাড়িটারে বালা দিকে সাইজ করে দাও। বলেন নাউযুবিল্লাহ। বুঝছেন, যে পবিত্র দাড়ি, ওই পবিত্র দাড়িকে ঠেকা দিয়া বুঝছেন আপনার সেলুনওয়ালার হাতে ফলাইয়া। এরপরে সেলুনওয়ালা বলে কেমন কাটিং হবে বলে তো, বলেন তো। তখন বলে না, একবারে মানে চামড়ার সাথে বুঝছেন আপনার বালা দিকে চাচ্ছে, বেটা কুদাল দিয়া বালা দিকে চাচ্ছে আমারে জুত করিয়া দেয়। এমন ভাবে জুত করিয়া দেয় কি মহিলাও বোঝা যায় না, পুরুষও বোঝা যায় না। এখন একবারে এমন অবস্থা হয়ে গেছে যে এখন যদি হিন্দুও বোঝা যায় না, মুসলমানও বোঝা যায় না। এক বেচারা আপনার যখন মারা গেলাম,
ধরেন চট্টগ্রাম তো যে কোনো একটা শহর মারা গেছে বেচারা, বেচারার কোনো পরিচয় পাওয়া যায় না, পরিচয় পাওয়া যায় না হিন্দু না মুসলমান। তারে আপনার একটা কি মানে হিন্দু হিন্দু মানে মনে হয় যে আপনার চায় যে হিন্দুরা বলতেছে যে এটা আমার লোক, আর মুসলমানরা বলতেছে না ওটা আমাদের লোক। এভাবে যখন তারা টানা হেঁচড়া শুরু হয়ে গেছে, অবশেষে হচ্ছেন আপনার মুসলমানও বোঝা যায় না, হিন্দুও বোঝা যায় না, অবশেষে তারা সিনার পরিচয় কিভাবে মানে মুসলমান অথবা হিন্দু বুঝতো কিভাবে, তখন বুঝছেন আপনার একবারে ডাইরেক্ট আপনার কান্তা উদলাইয়া তারপর আপনার দেখিয়া এরপরে তারা অনুমান করতে পারছে যে না ওগো মুসলমান, বুঝছেন? বলেন নাউযুবিল্লাহ। মুসলমান অথবা হিন্দু যে তার মাঝে কোনো পরিচয় নেই, কারণ তার দাড়ি এমন ভাবে কাটা দিয়েছে, এই দাড়ি আর দাড়ির কোনো চিহ্ন রইল না, একবারে গালের সাথে মিশাইয়া দিল। অথবা অথচ ওই পবিত্র দাড়িটা যখন সেলুন ওয়ালার কাছে দিয়ে আসে, ওই সেলুন ওয়ালা যদি পবিত্র দাড়িটা একটা পবিত্র দাড়িটা যদি পানির মধ্যে ফেলে দিত, ভালো একটা ফাঁক জায়গার মধ্যে রাখতো, এরপরে আপনি আমার মনটাকে বুঝ দেওয়া যাইত যে পবিত্র দাড়িটা ভালো জায়গার মধ্যে রেখেছে। ওই পবিত্র দাড়িটা যদি আপনি আমার পবিত্র দাড়িটা যদি একটা পুতলা বানিয়ে রাখতো, এরপরে মনটাকে বুঝ দেওয়া যাইত যে পবিত্র দাড়িটা পুতলা বানিয়ে রেখেছে, যা এরপরে মনকে বুঝ দেওয়া যাইত যদি পবিত্র দাড়িটা আপনার সাগরের দিকে বাসাইয়া দিত, তারপরেও আপনি আমার মনটাকে একটু সান্ত্বনা দিতে পারতাম। কিন্তু পবিত্র দাড়িটা কোথায় ফেলায়? মল মূত্র যেদিকে চলে যায়, মল মূত্র যেদিকে বেসে যায়, ওই দিকে ফেলে দিয়ে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা কেমন আশিক হইলাম, এমন আশিক হইলাম, পবিত্র দাড়িটা সেলুনওয়ালার হাতে দিয়ে আসলাম। ওই সেলুনওয়ালা আপনি আমার পবিত্র দাড়ি কাটার পরে মল মূত্র দিয়া বাসাইয়া দেই, এজন্য আপনি আমার চিন্তা করার দরকার আছে। দাড়িটা যদি আপনি আমার আল্লাহর রাসূলের মহব্বতে গালের মধ্যে রেখে দেই, হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন দাড়ির উসিলায় যখন আপনি মারা যাবেন, আল্লাহর রাসূল যদি বলে ফেলেন যে সে আমার উম্মত, তখন তো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন, আপনি আমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। ও বাবাজি, যুবক বন্ধুরা আমার, একটু দিনের কান লাগিয়ে শুনেন, আজ থেকে আমরা ওয়াদা করব পবিত্র দাড়ির মধ্যে যেন কোর লাগানো না হয়। নবীজির প্রতিটা সুন্নতের উপর আমল করার চেষ্টা করবেন। সাহাবায়ে কেরামগণ তারা কেমন ভাবে নবীজিকে মহব্বত করতেন, নবীজিকে জানের চেয়ে বেশি মহব্বত করতেন, প্রাণের চেয়ে বেশি মহব্বত করতেন, কলিজার চেয়ে বেশি মহব্বত করতেন। এমনকি আম্মা আব্বার চেয়ে নবীজিকে বেশি মহব্বত করতেন। একজন সাহাবী যার নাম হলো হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট শিশু মানুষ, তার বাবার নাম হলো বারা। হযরত বারাকে নিয়ে তালহা যখন নবীজির নসিহত শোনার জন্য চলে গেলেন, নসিহত শোনার জন্য চলে যাওয়ার পর তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চেহারা মুবারকের দিকে বারবার তাকায়। নবীজির নসিহত শেষ, এবার হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে বলেন, রে সন্তান, নবীজির নসিহত শেষ, এবার বাড়িতে চলো, বাড়িতে চলো। বলেন, হে তালহা, বাড়িতে চলো। বাড়ির দিকে যখন রওনা দিলেন, রওনা দেওয়ার পর রাস্তার মধ্যে আসিয়া বারবার পিছন দিকে তাকায়। আল্লাহর নবীর সাহাবী হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রে সন্তান, তুমি বারবার পিছন দিকে কেন তাকাও, কিসের জন্য তাকাও? বলে, আব্বু গো, আমি আমার নবীজির চেহারা যখন দেখলাম,
আমার নবীজির চেহারা এত সুন্দর, নবীজির চেহারা আমি বলতে পারি না। আপনি আমাকে বিদায় দাও, আমি আমার নবীজির দরবারে চলে যাব। তালহা বলে আব্বু গো, আমি আমার নবীজিকে কলিজার চেয়ে বেশি মহব্বত করি। আমি আমার নবীজিকে আম্মা আব্বার চেয়ে বেশি মহব্বত করি। তালহা ভালোবাসি বলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। কান্দো কেন তালহা বলো না? তালহা বলে আব্বু গো, আমার নবীজির চেহারা এত সুন্দর চেহারার অধিকারী নবীজিকে কেমন করে বেঈমান কাফিররা আঘাতের পর আঘাত করলো। ওরা কি জানতো না আমার নবীজির দুনিয়াতে মা নাই, বাবা নাই। ও মুসলমান বাবাজি, ও যুবক বন্ধুরা, নবীজির মহব্বতে দেখেন না একটা ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে পারেননি। জানি না আপনি আমার কোন দিন মরণ হয়, মরণের আগে নবীজির প্রিয় উম্মত হইয়া, নবীজির মহব্বতের উম্মত হইয়া কবরের মধ্যে চলে যাও। ওই অন্ধকার কবরে আপনি আমার সাথীও থাকবে না, বাতিও থাকবে না। ওই অন্ধকার কবরে আপনি আমার এই যে বাড়ি আছে, গাড়ি আছে, আমার স্ত্রী পুত্র আছে, কেউ সঙ্গে যাবে না রে বাবা। এজন্য একটু নবীজির মহব্বত নিয়া একটু আপনারা কান্না করেন। কান্না যদি না আসে কমপক্ষ কান্নার বান করেন। আল্লাহর নবীর মহব্বতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আপুজি আপনি আমাকে বিদায় দাও, আমি আমার নবীজির দরবারে চলে যাব। এবার তালহা নবীজির কাছে চলে গেল। যাওয়ার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি আপনাকে আমার কলিজার চেয়ে ভালোবাসি, আমি আপনাকে আমার প্রাণের চেয়ে বেশি ভালোবাসি, এমনকি আমি আমার আম্মা আব্বার চেয়ে বেশি ভালোবাসি। যখন বলে আমি আমার মা বাবার চেয়ে বেশি ভালোবাসি, আল্লাহর নবী বলেন, তালহা তাহলে পরীক্ষা হয়ে যাবে। বলো তোমার কোমরের মধ্যে এটা কি? বলে দাঁড়ালো একটা তরবারি। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, তালহা রে, দাঁড়ালো তরবারিটা একটু বাহির করে দাও, দাঁড়ালো তরবারি আমার হাতে দাও। যখন দাঁড়ালো তরবারি আল্লাহর রাসূলের হাতে দেওয়া হলো, নবীজি বলে, হে তালহা, তাহলে বলো তো তুমি আমাকে সত্যি কি মহব্বত করো? যে হ্যাঁ, আমি আপনাকে আমার আম্মা আব্বার চেয়েও বেশি ভালোবাসি। যদি সত্যি তুমি আমাকে ভালোবাসো তাহলে এক কাজ করো, তুমি তোমার বাবার মাথা আমার হাতের মধ্যে এনে দাও। এই যে তরোয়াল আছে, ওই তরোয়াল দিয়া তোমার বাবার মাথা দেহ থেকে আলাদা করে আমার হাতের মধ্যে এনে দাও। আচ্ছা বলেন তো, এটা একটা পরীক্ষা, আল্লাহ রাসূল পরীক্ষা করতেছেন যে দেখি তালহা সে আমারে কতটুকু ভালোবাসে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, তালহা রে, তুমি আমাকে সত্যি যদি মহব্বত করো তাহলে তোমার হাতের দাঁড়ালো তরবারি দিয়া তোমার বাবার মাথা আমার হাতের মধ্যে এনে দাও। ও মুসলমান বাবাজি, ও যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা বোনেরা, আপনারা একটু দিনের কান লাগিয়ে শুনবেন রে মা। মাহফিল প্রতিদিন হবে না রে মা। আল্লাহর নবীর সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাবার মাথা কেন নবীজি আপনি যদি বলেন আমার কলিজা ছিঁড়ে দেওয়ার জন্য, এই মুহূর্তে আমি আমার কলিজা ছিঁড়ে দিতে রাজি আছি। তালহা ডাক দিয়া বলে, আব্বু, তালহা ডাক দিয়া বলে, নবী গো,
আমি চলে গেলাম আমার বাবার কাছে। যখন বাবার কাছে চলে গেলেন, গিয়ে বলেন, ও আব্বু, নবীজির অনুমতি আপনার মাথা নেওয়ার জন্য এসেছি। যখন চলে গেলেন, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, তালহা রে, পরীক্ষা হয়ে গেছে রে বাবা, তুমি চলে আসো, চলে আসো। তালহা যখন নবীজির কাছে চলে আসলো, নবীজি ডাক দিয়া বলে, ও তালহা, তুমি আমাকে সত্যি তোমার বাবার চেয়ে বেশি মহব্বত করো। আমি কিন্তু পরীক্ষা করে তুমি ফাঁস করেছো, তুমি পরীক্ষার মধ্যে ফাঁস করেছো। ও তালহা, আমি ভাবতে পেরেছি তুমি আমাকে তোমার কলিজার চেয়ে বেশি মহব্বত করো। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা শুনে নাও, তালহা আমাকে মহব্বত করে, আমিও তালহাকে মহব্বত করলাম। সে আমার সঙ্গে, সে আমাকে মহব্বত করলো, আমার সঙ্গে জান্নাতে চলে যাবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলেন, যে আমার সুন্নতকে মহব্বত করলো, সে আমাকে মহব্বত করলো, আর যে আমাকে মহব্বত করলো, সে আমার সঙ্গে আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের মধ্যে নবীজির সুন্নত নাই, ভালোবাসা। যদি আমরা বলি যে আমরা আব্বার মাথাটা আইনা দাও নবীজির, হ্যাঁ, অনেক সময় যখন মানে ইসলামের বিরুদ্ধে নাস্তিক মুরতাদরা বেঈমান কাফেররা যখন কোরআনের বিরুদ্ধে কথা বলে, আপনার ইসলামের বিরুদ্ধে কথা বলে, হ্যাঁ, বেঈমান কাফেররা যখন আপনার আল্লাহকে নিয়ে কটূক্তি করে, আল্লাহর রাসূলকে গালিগালাজ করে, তখন দেখা যায় আমাদের ইমানের কত পাওয়ার। বুঝছেন, মা বাবা দুর্বটা পাই যাইতে বেসাবো বলতে জিহাদ করে নিতে তারা বুঝবানে, তোর যাওয়ার দরকার নাই রে বাবা। বুঝছেন, ইলাহান বাধা দিন, ঠিক না? জুড়ে বলেন ঠিক কিনা? বাধা দিন। কিন্তু হযরত তালহা বাবার মহব্বতে, আল্লাহর রাসূলের ভালোবাসা, আল্লাহর রাসূলের মহব্বত পাওয়ার জন্য, বাবার মাথা আনার জন্য, দেখেন বাবার কাছে চলে যায়। কেমন ছোট্ট বাচ্চা, কিন্তু ওই বাচ্চাটা আল্লাহর রাসূলের মহব্বত কেমন করে ঢুকাইলো তার অন্তরের মধ্যে। আর আমাদের বয়স বুঝছেন আপনার 15, 20, 25, 30 হয়ে গেছে, এখন পর্যন্ত নামাজও নাই, রোজাও নাই, এরপর আল্লাহর রাসূলের সুন্নত তরিকা মতো চলাফেরা দরকার নাই। বুঝছেন, আমরা কিতা মনে মনে ভাবিছি যখন 50 হয়, বুঝছেন, বিয়া শাদী করিয়া এরপরে 50, 60, 70 বছর হইলে মরার আগে বস তওবা করিয়া একবারে সুরত দইরা তারপর কব অন্ধকার কবরে যাইবনি, ইলাহান আমরা নিয়ত। বুঝছেন, তারা কিন্তু ছোটবেলা থেকেই আল্লাহকে কিভাবে ভাবা যায়, আল্লাহর রাসূলের মহব্বত অন্তরের মধ্যে কিভাবে ঢুকানো যায়, এই নিয়ে ছিল তাদের চিন্তা এবং ভাবনা। এবার আসুন, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, হে তালহা, তুমি আমাকে এত মহব্বত করো, প্রমাণ হয়ে গেছে রে তালহা। নবীজি ডাক দিয়ে বলেন, হে বারা, তালহার বাবা, শোনো শোনো, যখন তোমার তালহা দুনিয়া থেকে চলে যায়, তখন আমাকে তার মৃত্যুর সংবাদটা পৌঁছে দিবা। আমি তার গোসল দিব, আমি জানাজার নামাজ পড়াইব, আমি তাকে কবরস্থ করব। এবার তালহার বাবা হযরতে বারা উনি কান্না আয় ভেঙ্গে পড়লেন আর বলেন, ও নবীজি, বুঝতে পেরেছি গো নবীজি, তাহলে মনে হয় আমার তালহা আর বেশি দিন দুনিয়ার জমিনে থাকবে না। এবার আল্লাহর নবী বলেন, তালহা, তোমার বাবাকে নিয়ে বাড়িতে চলে যাও। যখন বাড়িতে চলে গেলেন, বাড়িতে চলে যাওয়ার পর তালহা অসুস্থ হয়ে গেলেন। 1 দিন, 2 দিন, 3 দিনের দিন হযরত তালহা দুনিয়া থেকে চলে যায়। দুনিয়া থেকে চলে যাওয়ার আগে ওনার আব্বুকে বলে, আব্বু গো, ও আব্বু শোনো, আমি যদি রাত্রের বেলা মারা যাই,
আপনি আমার মৃত্যুর খবরটা নবীজির কাছে পৌঁছে দিবেন না। যদি আমি দিনের বেলা মারা যাই, আপনি নবীজির এখানে আমার মৃত্যুর সংবাদ পৌঁছাইয়া দিবেন। কারণ নবীজি যদি রাত্রে চলে আসেন, বেঈমান কাফেররা নবীজিকে আঘাতের পর আঘাত করতে পারে। আমার নবীজিকে বেঈমান কাফেররা হত্যা করে দিতে পারে। ও আব্বু, আমি যদি দিনের বেলা মারা যাই, নবীজির কানে কিন্তু আমার মৌতের সংবাদটা পৌঁছাইয়া দিবেন। এবার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট সাহাবী, উনি রাত্রের বেলা মারা যায়। ও বাবাজি, আপনারা একটু দিলে এর কান লাগিয়া শুনেন। ছোট্ট সাহাবী নবীজির মহব্বতে পাগল করা হইয়া, নবীজির ভালোবাসায়, নবীজির মহব্বতে বলতেছে, রাত্রে যদি মারা যায় আর নবীজি আসেন, তাহলে বেঈমান কাফেররা নবীজির দুশমনেরা, ইসলামের দুশমনেরা নবীজির উপর আঘাত করবে। রাত্রের বেলা মারা গেলে আমার মৃত্যুর সংবাদটা পৌঁছাইয়া দিবেন না। ঘটনাক্রমে হযরত তালহা উনি রাত্রের বেলা মারা যায়। মারা যাওয়ার পরে বাবা কি করলেন? গোসল দিলেন, এরপরে কাফন দাফন করিয়া কবরস্থ করলেন। আর কয়েকদিন পরে একজন সাহাবী আল্লাহর রাসূলের দরবারে চলে যায়, গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রিয় সাহাবী হযরত তালহা দুনিয়াতে নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নবীজি বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি তো বলছিলাম আমার কানের মধ্যে মৃত্যুর সংবাদটা পৌঁছে দেওয়ার জন্য, তার বাবা কিসের জন্য বলে নাই, আসো তো। তখন সাহাবীরে যখন নিয়ে গেলেন, যাওয়ার পরে বলতেছে, হে বারা, কি হচ্ছে? তোমার সন্তান দুনিয়া থেকে চলে গেল, তুমি কেন বললা না? তুমি খবরটা কেন পৌঁছাইলা না? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আমি খবরটা পৌঁছাইলাম না? কারণ হলো, আমার সন্তান যে আপনাকে যদি বেঈমান কাফেররা, আপনাকে যদি আপনার দুশমনরা আঘাত করে, তার মনের মধ্যে ব্যথা পাইবে, তার কষ্ট, আপনার দরদে হইয়া সে আমাকে বলছে, যদি দিনের বেলা সে মারা যায়, আপনার কানের মধ্যে মৌতের সংবাদটা পৌঁছে দেওয়ার জন্য, রাত্রের বেলা মারা গেলে মৌতের সংবাদ না পৌঁছানোর জন্য। নবীজি ডাক দিয়া বলেন, তালহা রে। নবীজি বলেন, ও বারা, তাহলে চলো তালহার কবরের মধ্যে চলো। কবরের কাছে যখন নবীজি চলে গেলেন, আল্লাহর নবী কবরের পাশে চলে যাওয়ার পর নবীজি হাউ মাউ করে কান্না করেন আর বলেন, ও আল্লাহ, তালহা আমাকে এত মহব্বত করতো, আল্লাহ মেহেরবানি করিয়া আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ তখন জিবরাইল আলাইহিস সালামকে, আল্লাহ জিবরাইল ফেরেশতাকে পাঠিয়ে দিয়ে বলেন, ও নবীজি, তালহাকে শুধু আপনি মহব্বত করেন তা নয়, আমি আল্লাহ রব্বুল আলামিন তালহাকে মহব্বত করিয়া আমি আল্লাহ তালহাকে নিয়ে এসেছি। বলেন সুবহানাল্লাহ। বাহরে দিন ওয়া বাহরে দুনিয়া বাহরুনাম, আল্লাহ আল্লাহ করো দাবায়াদ ওয়াসসালাম। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का गुलामों का आशिकों का काम है। कुल इन कुंतुम तुहिब्बून अल्लाह फत्तबिऊनी युहब्बिबकुम अल्लाह व यगफिर लकुम जुनूबकुम वल्लाहु गफूरुर रहीम। এজন্য আল্লাহ বলেন যে যারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়, তারা যেন আপনি নবীর অনুসারী হয়ে যায়। তাহলে আমাদেরকে নবীজির অনুসারী হওয়ার দরকার আছে না নাই? নবীজির অনুসারী হইলে আল্লাহ রব্বুল আলামিনের ভালোবাসা, মহান রবের ভালোবাসা আমরা পেয়ে যাব। আর মহান রবের ভালোবাসা যারা পেয়ে যায়, তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন জিন্দেগীর গুনাহ ক্ষমা করে দেন। আমাদের জীবনে গুনাহ নেই,
গুনাহ করিয়া আমাদের জীবনকে বরবাদ করে দিয়েছি। হ্যাঁ, দেখেন আমাদের হাতের দ্বারা, হাতের দিকে তাকাইলে হাতের দ্বারা কত গুনাহ করেছি, পায়ের দিকে তাকাইলে পায়ের দ্বারা কত গুনাহ করেছি, চোখের দিকে তাকাইলে চোখ দিয়ে আমরা কত গুনাহ করি, ঠিক আছে না? এজন্য আমাদেরকে গুনাহ মাফি জিন্দেগি গড়তে হইলে আল্লাহর হুকুম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা মতো জীবনকে গড়তে হবে। হ্যাঁ, পবিত্র কালামুল্লাহ শরীফের দিকে তাকাইলে সব আছে না নাই? হ্যাঁ, আজ সমাজের মানুষ সারা দিন রাত 24 ঘন্টা মোবাইল নিয়ে ব্যস্ত। আপনারা এইদিকে মনে হয় ভালো মানুষ আছেন, মোবাইল নিয়ে এতটা ব্যস্ত না, কিন্তু আমরা চতুর্দিকে যাই, দেখা যায় মোবাইল নিয়ে ব্যস্ত, বুঝছেন? আপনার দিন বলেন রাত্র বলেন মোবাইল নিয়ে ব্যস্ত। এরপরে টিভি, সিনেমা, ডিস লাইন, এই সেই এগুলা দেখিয়া সারা রাত্র কাটিয়ে দিতে পারে, কিন্তু আল্লাহর পবিত্র কালামুল্লাহ শরীফের দিকে 5 মিনিট তাকানোর তার সময় নাই। এমন মানুষ আছে না নাই? বৎসরের পর বৎসর চলে যায়। এই যে পবিত্র কোরআন শরীফ, আপনার পবিত্র কোরআন শরীফ আপনার বস্তনের ভিতরে আপনার আটাইয়া খুব সুন্দর করিয়া তৈল, এরপরে গান্না পর্যন্ত লেগে যায়। আপনার পবিত্র কালামুল্লাহ শরীফ 5 মিনিট তেলাওয়াত করবে এমন সময় আমাদের হাতে নাই। অথচ পবিত্র কালামুল্লাহ শরীফের দিকে তাকাইলে সব, পবিত্র কালামুল্লাহ শরীফকে মহব্বত করলে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পাওয়া যায়। 3টি কাজের হযরত আবরারুল হক রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে 3টি কাজের মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। কয়টি কাজের মাধ্যমে ভাই? 3টি কাজের মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। আবরারুল হক রাহমাতুল্লাহি আলাইহি বলেন 3টি কাজের মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। 1 নম্বর হলো কুরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। 2 নম্বর উলামায়ে কেরামের সুহবতে বসলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। 3 নম্বর জিকিরের মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। তাহলে কুরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? কুরআন তেলাওয়াত করার দরকার আছে। কুরআন তেলাওয়াত যদি আপনি করেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআন তেলাওয়াতের উসিলায় আপনার জীবনে ইজ্জতি জিন্দেগি দান করবেন, আপনার সম্মান বাড়িয়ে দিবেন, আপনার যত সমস্যা আছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সমাধান করে দিবেন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও সকুরা কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও সকুরা কোরআনে। সমাধান তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও সকুরা কোরআনে। সমাধান এসে চির অম্লান চির মুক্তির ডাক, এসে মহাবাণী খোদার কালামে পাক। এসে চির অম্লান চির মুক্তির ডাক, এসে মহাবাণী খোদার কালামে পাক। এই দুনিয়া সেই দুনিয়া, এই দুনিয়া সেই দুনিয়া, শান্তি পাবে তুমি দুজাহানে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও সকুরা কোরআনে। সমাধান। তাহলে কোরআনের দিকে তাকানোর দরকার আছে না নাই? কোরআনকে মহব্বত করার দরকার আছে না নাই? কোরআনকে ভালোবাসার দরকার আছে না নাই? ও বাবাজি, আল্লাহ দিয়া বলেন, নবী গো আপনার উম্মতদেরকে বলে দাও, তারা যদি কোরআনের দিকে এগিয়ে আসে, কোরআনের মাহফিলের দিকে এগিয়ে আসে, কোরআনকে মহব্বত করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতকে 2টা নিয়ামত দান করব। কয়টি নিয়ামত? 2টি নিয়ামত দান করবেন। 1 নম্বর আল্লাহ বলেন, যে ব্যক্তি কোরআনকে ভালোবাসলো, কোরআনের মাহফিলে আপনারা এসেছেন, মানে কোরআনকে ভালোবেসেছেন,
যারা কোরআনের মাহফিলের মধ্যে চলে আসলো, কোরআনকে মহব্বত করলো, কোরআন তেলাওয়াত করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি আপনার উম্মতদেরকে জানিয়ে দাও দুইটা নিয়ামত দান করব। এক নাম্বার হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের জীবনের গুনাহ ক্ষমা করে দিব। দ্বিতীয় নাম্বার হইল আমি আল্লাহ আমার তৈরি জান্নাত লিখে ধন্য করে দেব। বলেন সুবহানাল্লাহ। والله يدعو إلى الجنة والمغفرة بإذنه ويبين آياته للناس لعلهم يتذكرون। أي برادر حفظ قرآن شدر جاه شادي نست دنياه شدر أي برادر حفظ قرآن شدر جاه شادي نست دنياه شدر كندن قرآن بوات ذكر لسا هرك رأي نست هست أج مخلصا بلو والألباتا نخوني ذي قرآن درس كمدن قيتواني واعتصموا بحبل الله جميعا। তাহলে পবিত্র কালামুল্লাহ শরীফকে আমরা আঁকড়ে ধরার দরকার আছে না নাই? পবিত্র কালামুল্লাহ শরীফকে মহব্বত করবেন, পবিত্র কালামুল্লাহ শরীফের তেলাওয়াত করবেন। আপনি দুনিয়াবি দামদায় আপনি আমি সারা দিন বলেন রাত্র বলেন দুনিয়াবি দামদা, দুনিয়াবি আপনার 1500 টাকা ইনকাম করার জন্য, রুজি করার জন্য, দুনিয়া পাওয়ার জন্য আমরা ব্যস্ত থাকি, দিন বলেন রাত্র বলেন। কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য আমরা কি একটু সময় ব্যয় করতে পারবো না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। আজ থেকে আমরা ওয়াদা করব, এক নম্বরে কি পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করতে হবে। পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করলে পরে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়, আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। হযরত শাহ আবরারুল হক রাহমাতুল্লাহি আলাইহি তিনটা জিনিস বলেছেন যে আল্লাহর ভালোবাসা পেতে হলে এক নম্বরে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। দুই নাম্বার উলামায়ে কেরামের সোহবতে বসলে, এই যে আপনারা উলামায়ে কেরামের সোহবতের মধ্যে চলে এসেছেন, তাদের সাথে চলাফেরা করতেছেন, উলামায়ে কেরামের সোহবতে বসলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। আর তিন নাম্বার বলেছেন যে জিকিরের মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। যেমন আপনি আমি যদি রাস্তা দিয়ে হাঁটি, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হারতে বইতে জিকির করবেন, ঠিক আছে? জিকিরের মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। এখন জান্নাতে যেতে হলে আমাদেরকে আল্লাহর মহব্বত পেতে হলে কয়টা জিনিস স্মরণ থাকবো ইনশাআল্লাহ। এক নম্বরে কোরআন তেলাওয়াতের মাধ্যমে, দুই নম্বরে উলামায়ে কেরামের সোহবতে উলামায়ে কেরামের সাথে থাকলে, তিন নম্বরে জিকিরের মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। তাহলে তিনটা জিনিস কমপক্ষে আমরা আমাদের অন্তরের মধ্যে গাঁথার দরকার। আমরা তো ওয়াজ নসিহত সারা জীবন শুনি, মোবাইলের মাঝেও শুনি, ঠিক আছে? শুনি না যদি আমরা আমল করি না, দেখেন অনেক মানুষ ওয়াজ শুনে কিন্তু নামাজ পড়ে না, বুঝছেন? নামাজ না পড়িয়া যদি আপনি সারা জীবন ওয়াজ নসিহত শুনেন, জিকির করেন, কাজ হবে না, কোনো সময় কাজ হবে না। আর নামাজ আপনার আদায় করতে হবে। 5 ওয়াক্ত নামাজ আদায় করা এটা অত্যন্ত জরুরি। আমাদের 5 ওয়াক্ত নামাজ আল্লাহর হুকুম, অবশ্যই আপনি পালন করতে হবে। যদি নামাজ আদায় না করি তাহলে আল্লাহকে পাওয়া সম্ভব হবে না, আল্লাহর তৈরি জান্নাতে যাওয়া আমাদের জন্য সম্ভব হবে না। এজন্য আমি বলতেছিলাম যে দেখেন আপনার এলাকার মধ্যে আপনার একটা সন্তান
উলামায়ে কেরামের সোহবতে দিবেন। সন্তান যদি আপনার থাকে, একটা সন্তানকে মানে মাদ্রাসা পাঠিয়ে দেন, আপনার মনে মনে কল্পনা আছে, আমি যদি একজন আলেম হতে পারতাম, আমি যদি হাফেজ হতে পারতাম। আপনি আলেম হতে পারেন না, সমস্যা নয়, সবাই তো আর আলেম হতে পারে না, সবাই তো আর মুফতি হওয়ারও দরকার নাই, ঠিক আছে? আপনি আমল করেন আর আপনার একটা সন্তান রে কমপক্ষে কোরআনে হাফেজ বানানোর চেষ্টা করেন। আপনার সন্তান রে পারছেন না, আপনার নাতি আছে না, নাতিকে আপনি মাদ্রাসার মধ্যে দিয়ে দিন, দেখবেন সন্তানের উসিলায় অথবা নাতি যখন আপনার কোরআন তেলাওয়াত করলো, উসিলায় আপনি যখন কবরের মধ্যে চলে যাবেন, কবরটা আপনার জান্নাতের বাগান হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি তাফসিরে কাবীরের মধ্যে উল্লেখ করেন, ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি তাফসিরে কাবীরের মধ্যে উল্লেখ করেন, আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ উনি রাস্তা দিয়ে হাইটা যায়, এমন সময় লক্ষ্য করে দেখলেন কয়েকটা কবরে এর মধ্যে আযাব হইতেছে, কবরের মধ্যে আযাব হইতেছে। কবরের আযাব দেখিয়া মুসা কালিমুল্লাহ উনি কান্নায় ভেঙে পড়লেন আর বলেন, আল্লাহ জানি না কার মা বাবার কবরের মধ্যে আযাব হইতেছে, আল্লাহ জানি না কার দাদা দাদির কবরের মধ্যে আযাব হইতেছে, রব্বুল আলামিন হায় আল্লাহ জানি না কার আত্মীয় স্বজনের কবরের মধ্যে আযাব হইতেছে। মুসা কালিমুল্লাহ উনি কবরের আযাব দেখিয়া গন্তব্যস্থানে চলে গেলেন। গন্তব্যস্থানে যখন চলে গেলেন আবার আসলেন, আসার সময় লক্ষ্য করে দেখলেন একটা কবরের মধ্যে ভয়ঙ্কর আযাব ছিল, ওই কবরের আযাবটা বন্ধ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তির কবরের আযাবটা বন্ধ হয়ে গেছে। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ ডাক দিয়া বলেন, আল্লাহ যাওয়ার সময় দেখলাম কবরে এর মধ্যে আযাব, এখন দেখা যায় কবরের মধ্যে আযাব নাই, আল্লাহ কারণটাকে আমি জানতে পারিনি। আল্লাহ ডাক দিয়া বলেন, ও মুসা কালিমুল্লাহ আমাকে না বলিয়া কবরওয়ালাকে বলো, কবরওয়ালা তার উত্তর দিবে, আমি তাকে জীবিত করে দেব। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ যখন কবরওয়ালাকে বললেন যে কবরওয়ালা ভাই যাওয়ার সময় দেখলাম কবরের মধ্যে আযাব, এখন দেখা যায় কবরের মধ্যে আযাব নাই, তার কারণটাকে আমি জানতে পারিনি। কবরওয়ালা ডাক দিয়ে বলে, ও পয়গম্বর যাওয়ার সময় দেখলেন কবরের মধ্যে আযাব, এখন দেখেন কবরের মধ্যে আযাব নাই, তার কারণ কি জানেননি? আমি যখন মারা যাইব আমার একটা ছোট্ট সন্তান ছিল, ওই সন্তান তখনও ভাষা আলাপ করতে পারে নাই, তার কথাবার্তা শিখে নাই। যখন কথাবার্তা শিখলো তার আমার স্ত্রীকে আমি বললাম আমি যদি মারা যাই, সে যখন কথাবার্তা শিখে তখন তাকে তুমি মাদ্রাসার মধ্যে নিয়ে যাইবা, হুজুরের কাছে নিয়ে যাইবা, হুজুর প্রথম সবকটা দিবে কি বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারাও একটু পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, হুজুর শিক্ষা দেবে বিসমিল্লাহির রহমানির রহিম। আর সন্তানকে যদি হাট্টিমাটিম শিক্ষা দেওয়ার জন্য স্কুলেতে ফরবনামা হাট্টিমাটিম টিম, স্কুলেতে ফরবনামা হাট্টিমাটিম টিম, ফরবনার আড্ডুম বাড্ডুম গোড়ার ডিম, আড্ডুম বাড্ডুম গোড়ার ডিম ফরিয়া তো কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই, বুঝছে? এটা মিথ্যা একটা শিক্ষা। স্কুলেতে ফরবনামা হাট্টিমাটিম টিম, ফরবনার আড্ডুম বাড্ডুম গোড়ার ডিম, দিনিয়াতে ফরবমাগো ইসলামের হিল, দিনিয়াতে ফরবমাগো ইসলামের হিল, মধুর সুরে ফরবমাগো আলিফ লাম মিম, মধুর সুরে ফরবমাগো আলিফ লাম মিম। আপনারা কোন মধুর সুরে ফরবমাগো আলিফ লাম মিম, মধুর সুরে ফরবমাগো আলিফ লাম মিম। ওই ব্যক্তিটা বলতেছে, হে পয়গম্বর জানেননি আমার সন্তান যখন কথাবার্তার বয়স হলো, যখন তার পড়ালেখার বয়স হলো, কথাবার্তা শিখে ফেলেছে, তার মা স্কুলের মধ্যে না গিয়ে ওই সন্তানকে নিয়ে গেল একটা মাদ্রাসা।